পুলিশ কাকু আমাকে বকা দিয়ে চলে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ইন্ট্রো তো দেখেই নিয়েছো। আজকে থেকে আমাদের তারাপীঠের যাত্রা শুরু হচ্ছে। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, কিভাবে থাকছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, অলরেডি দেরি হয়ে যাচ্ছে। এই যে দুটো লাগেজ রয়েছে, আর একটা বাবা নিয়ে অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা এখান থেকে আগে নৈহাটি যাবো, দেন নৈহাটি থেকে ট্রেন ধরবো। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘর থেকে বেরিয়ে এমন সুন্দর ওয়েদারে মনটা ভরে গেল। আর এইভাবেই ট্রেনের জার্নিটা আমাদের শুরু হচ্ছে। 4 দিন ব্যাপী পুরো ব্লগ তোমরা দেখতে পাবে, দেখতে থাকো, সঙ্গে থেকো। সো আমরা নৈহাটিতে নেমে গেছি, আর আমাদের ট্রেন রয়েছে 8:06 মা তারা এক্সপ্রেস। তো আমরা 6টা ট্রেন ধরেছিলাম হবিবপুর থেকে শান্তিপুর লোকাল, আর আমরা 7টার মধ্যে নেমে গেছি নৈহাটিতে। আর এই প্রচুর লাগেজপত্র রয়েছে আমাদের সাথে। তো চলো, পুরো জার্নিটা কেমন হয় অবশ্যই জানাবো। আর আমরা টিকিটটা কেটেছিলাম অনলাইনে। তো আমাদের যাওয়া এবং আসার রিজার্ভেশন করা আছে। তো আমাদের কত পড়েছিল, প্রায় 850 টাকার কাছাকাছি পড়েছে দুটো মিলিয়ে, যাওয়ার আসা মিলিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর চেষ্টা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা যা যা হবে। তো এই হচ্ছে আমাদের টিকিট, আর ট্রেনও ঢুকছে। এত লোক চারপাশে দেখতেই পাচ্ছ। আর এই যে আমার, চলো। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ভীষণ বিরক্তিকর ব্যাপার, আমাদের সিটটা একসঙ্গে পড়েনি, মানে আমার আর মায়ের এই যে একসঙ্গে, আর বাবা ওইখানে পড়েছে। তো খুব বিরক্ত লাগছে আমার, কারণ কি টিকিটটা কেটে যখন যায় না যেভাবে কেটে যায়, খুব বাজে লাগছে। তো অনেক কিছু নিতে পারবো না, বুঝতে পারছি দিন, কারণ কি অন্য লোকের পাশে বসে তার সেটা নেওয়া সম্ভব হয় না। যাই হোক, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সকালের শুরুটা চা ছাড়া হয় না, এটা ঠিক। মাও চা খেয়ে নিয়েছে, বাবাও চা খেয়ে নিয়েছে, কিন্তু আমার খাওয়া হয়নি বলে নিলাম। কিন্তু এই চা যে কখন তৈরি হবে তা জানি না। এটা নিয়েছে 10 টাকা। চা খেলাম না দুধ খেলাম বুঝতে পারলাম না, এতটাই মিষ্টি আর এতটাই জঘন্য। চাই ওরে পিরিতি কাঠালে রাখা, ওরে পিরিতি কাঠালে রাখা। তো এখানে আমি গানটা শুনছিলাম, আর মায়ের পেছনে একটু লাগছিলাম, কারণ মায়ের মাথা যন্ত্রণা করছিল, আর ওই লোকটার পাশে বসে থাকতে মায়ের ভীষণ অকওয়ার্ড লাগছিল, আমারও। এইভাবে আমাদের পথটা বেশ দারুণই কাটছিল, এরকম গান শুনতে শুনতে। আর এবারই অনেকে গান করছিলেন, তো খুব ভালো লাগছিল শুনতে। তো আমাদের মুড়ি আমি খাবো না, কারণ আমার গ্যাস হয়, আমার মুড়িটা ঠিক পছন্দ না সব কিছু মিলিয়ে। তো এখন খাচ্ছে মুড়ি, ভালো লাগছে। তো না, আমার শান্তিপুরের চাটা ভালো ছিল। দেখাবো আমার মাইকে আমি করি জোরে জোরে, কোনো একদিন দেখাবো শান্তিপুর লোকালে, ওই দাদার চা দারুণ চা করে, প্রচুর। তো এখন মুড়ি খাওয়াতে, মুড়িটা দিল 20 টাকা। সমস্তগুলোই দাম বলে দেবো যেখানে যা খরচা হবে। তো চলো, আমরা চলে এসেছি সেকেন্ড হল্ট স্টেশন, আমাদের রয়েছে বর্ধমান। তো এটা চলো একটু হালকা করে দেখে দিচ্ছি। ভাই নামার পারমিশন আমার মা আমাকে দেবে না, তো এইভাবেই দেখতে হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে বর্ধমান স্টেশন। আর বলতে গেলে আমরা হাফ রাস্তা চলেই এসেছি। তো বলতে গেলে আমরা হাফ রাস্তা চলে এসেছি, আর আমরা চলে এসেছি। তো যাবো রামপুরহাট, আর কিছুক্ষণ মাত্র সময়। এখন বাজে 9:30, 9:37। তো চলো পুরোটা দেখো। তো এখন নেওয়া হচ্ছে ডিম, নিন না। অলরাইট, আমার হাতে চলে এসেছে দুটো ডিম। তো তোমরা জানো ডিমের দাম 10 টাকা করেই নেয় না, 12 টাকা করে শেষে। 12 টাকা এসেছে। তাহলে তো পাপাই বললো যে অন্য লোক তো 10 টাকা করে বলে গেল। বাবা, আমার বাবার এত বুদ্ধি হয়ে গেছে। না, দেখেছি, শুনেছি, হয়তো আগের বার আসছিল না ব্যান্ডেলে, তখন। তো চলো এখন ডিম খাওয়া যাক। তো মায়ের থেকে পারমিশন নিয়ে চলেই আসলাম একটু গেটের ধারে। হেব্বি সুন্দর লোকেশনটা। আর বর্ধমানের ট্রেনটা একদমই দাঁড়ায়নি, কিন্তু ট্রেনটা ভীষণ ক্লিন রয়েছে, এটা খুব ভালো লাগছে। একটু স্মেল থাকছে না, মানে যদি জল পড়ছে তো পুরোটাই ওরা ক্লিন করে দিচ্ছে, খুব সুন্দর ব্যাপারটা। চলো, চলে এসছে গরম গরম চা এবার মাটির ভাঁড়ে। আর দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে, এটা হাতে তৈরি চা, যেটা খেতে সত্যিই ভালো হয়। চলো ট্রাই করা যায়। এটাকে বলে চা, ভীষণ সুন্দর। তাহলে আরেকটা চা গরম, চাটার টেস্টটাও খুব সুন্দর। তো কোনটা নেবো আমি?
তো এই যে আমার হাতে চা চলে এসছে, এবার রিভিউ দেওয়ার পালা, বলো। Cheers! এক জায়গায় করতে পারো। চাটা কেমন? ওই এতক্ষণে তবে এই চাটা সুন্দর। এখানকার হিসাবে এটা যথেষ্ট সুন্দর। আর মা, আমি গরিব, আমার কাছে মাইক নেই, একটু জোরে বলো। যথেষ্ট সুন্দর, খুব সুন্দর সুন্দর সুন্দর। তো চলো চা খেতে থাকি এবার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি একদম দরজার ধারে, মায়ের থেকে ভীষণ পারমিশন নিয়ে রিকোয়েস্ট করে। তো যখন চায়ের সিপটা নিচ্ছিলাম আর বাইরের এই মেঠো দৃশ্য দেখছিলাম, ভীষণ একটা আলাদা শান্তি, আলাদা তৃপ্তি লাগছিল। যেমন সমুদ্রে গেলে তৃপ্তি লাগে আমার, মনে গানটা বাজছিল, দুটো গান, একটা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আর একটা তুমি যাকে ভালোবাসো, তুমি অন্য কারোর সাথে বেঁধো ঘর। যাই হোক, আরও নানান কথা চিন্তা করছিলাম বাইরের দিকে তাকিয়ে, ভাবছিলাম আর তোমাদের সাথেও এই চায়ের মোমেন্টটা আরও বিভিন্ন মুহূর্ত শেয়ার করে তোমাদেরকে হালকা একটু মোটিভেশন দিলাম। অ্যাকচুয়ালি যারা তোমাকে পছন্দ করে না বা আর তাদেরকে তোমরা নিজের লাইফে গুরুত্ব দাও না বা মনে করো এদের যে প্রয়োজন নেই লাইফে, তাদেরকে ঠিক লাইফ থেকে এই কাপটা এখন আমি যেভাবে ছুঁড়ে ফেলছি বের করে দাও, জাস্ট বের দাও। বিশ্বাস করো, মনে অনেক কষ্ট থাকলেই হয়তো এই ধরনের কথাগুলো বেরোয়। যাদের লাইফে তোমার গুরুত্ব নেই তাদেরকে তুমিও গুরুত্ব দিও না। দিখাবা তো সবাই করে কষ্টের, না হয় তুমি দিখাবা করলে না, নিজের কষ্টটাকে হাসি মুখ দিয়ে ঢেকে রাখলে। এটাই তো জীবন, এটাই লাইফ। এখানেই তুমি সবার থেকে আলাদা, এক্সেপশনাল। যাই হোক, অনেক ইমোশনাল হয়ে অনেক জ্ঞান দিলাম। আমার এত ফাও জ্ঞান তোমাদের শুনতে হবে না। কাকুটা ব্যাগ দেখাচ্ছিল, তো আমরা ব্যাগ দেখার জন্য এই কাকুটাকে ডাকলাম। যদিও এখন ব্যাগ নিয়েছিলাম ফেরার সময়, সেই ব্লগটা তোমরা যখন দেখবে তখন দেখতে পাবে। তাই কাকুর কাছে প্রত্যেকটা ব্যাগ, প্রত্যেকটা জুয়েলারি, খোপার কাটা থেকে শুরু করে চাবি রিং সবকিছু ছিল, আর প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। দেখো এই ব্যাগটা যেমন কিছুটা বটুয়া সিস্টেমের, বেশ ভালো লাগছিল। এগুলো 50। আর শার্ট যেটা, ওটা আরেকবার একটু দেখান। এইটা শার্ট, ব্যাগের প্রিন্টগুলো খুব সুন্দর। তার সাথে কাটাগুলো, আমার আগে চুলে যা বড় খোপা হতো, আমি খুব কাটা ইউজ করতাম, কাটাগুলো দেখে ভীষণ লোভ লাগছে, কিন্তু এখন আর ওরকম বড় খোপা হয় না। এগুলোও ভালো লাগে, এগুলো তো আমি ইউজ করতামই। দেখি একটু ওই কাটাগুলো দেখি, কড়ির কাটা। আগে আমার চুল অনেক বড় ছিল, আর কড়ির কাটা দেখলে নিজেকে আমি সামলাতে পারি না। আগে খোপা করতাম, তখন বেশ দিতে পারতাম, এখন তো আর পারি না। কাটা দেখলেই পুরোনো চুলটার কথা মনে পড়ে যায় আর মনটা খারাপ হয়ে যায়। যেমন আমরা হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে পারি না, তেমন হারিয়ে যাওয়া চুল আমি আর ফিরিয়ে আনতে পারবো না এই জন্মে। পরের জন্মের জন্য অপেক্ষা করব। তারপর মা বিভিন্ন কাটা দেখতে দেখতে আমি বললাম কাটার ভাগ ছাড়ো। তারপর মায়ের চোখে পড়লো চাবি রিং। তো চাবি রিংটা দেখে আমি বললাম তোমার জন্য এটা নাও। আর মাও নিতে বেশ ইচ্ছা করছিল। তারপর মা অনেক চাবি রিংগুলো ভালো করে দেখে বেছে তারপর মায়ের যেটা পছন্দ হলো মা সেই চাবি রিংটা নিল। তো তোমাদের কেমন লাগলো সেই চাবি রিংটা সেটা জানিও। আর তার সাথে একজন বাঁশি বাজাচ্ছিলেন খুব সুন্দর, সেটাও তোমরা শুনে নাও। ভীষণ আমার একটা প্রিয় গান এটা। এটার সাথে ম্যাচ যাবে খুব ভালো। দেখছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুখে দুঃখে আনন্দে অভিসারে রাগে প্রত্যেকটা মুহূর্তের গান এত সুন্দর করে লিখে গেছেন, তুমি কোনো সময় একা থাকবে না। রবীন্দ্রসঙ্গীত সবসময় তোমার সাথে থাকবে। এর মধ্যেই যেটা বাজছিল যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, ভীষণই আমার প্রিয় একটা গান। আর সেই গানটা শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম তৃতীয় হল স্টেশন বোলপুর শান্তিনিকেতনে, যেটা কবিগুরু রবীন্দ্রনাথেরই জায়গা। ভীষণ একটা মনোরম জায়গা। এখানের ব্লগও আসবে, তোমরা একটু ওয়েট করো শুধু। সো এখন বাজে 10:29, তোমরা যেটা দেখতে পাচ্ছ, আর আমরা চলে গেছি। তো পুলিশ কাকু আমাকে বকা দিয়ে চলে গেল, ঝুঁকছিলাম বলে। তো চলে এসেছি আমরা বোলপুর স্টেশনে, আমাদের 4th ডেস্টিনেশন জাংশন, যেখানে আমাদের ট্রেনটা দাঁড়ালো। তো চলো, দেখো কি সুন্দর পায়রাটা হাঁটছে, জাস্ট ওয়াও। আর আকাশটাও দারুণ লাগছে আমার, তো কি বলবো।
বোলপুরের ব্লগ আসছে, তোমরা ওয়েট করো জাস্ট কিছুক্ষণের জন্য। তো পার্ট বাই পার্ট ব্লগ আসবে, তো দেখতে থেকো সব। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ফাইনালি আমাদের বাস থেকে ওই অচেনা লোকটা উঠে গেছে, তাই আমি উইন্ডো সিট পেয়ে গেছি। আমি তো ভীষণই খুশি। আর দেখো স্টেশনে কত সুন্দর সব ডিজাইনগুলো, আমার তো বেশ দারুণই লাগছিল। হ্যাঁ, ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল না, বাট আমি একটু স্পিড করে দিয়েছি, কি করবো বলো। চারপাশের দৃশ্য কিন্তু বেশ দারুণই ছিল বেশ মনোরম। তো চারণভূমি মানে অল ওভার কিন্তু একটা মেঠো মেঠো আভা কিন্তু পাচ্ছ, আর বেশ দারুণ লাগে। এই অক্সিজেনটা যেন একটা আলাদা অ্যারোমা। আর দূরের ওগুলো কি বলতো, কাশফুল। দুর্গাপুজো কবে চলে গেছে আর এখান থেকে কাশফুল যায়নি। প্রচুর কাশফুল রয়েছে, বেশ দারুণ লাগছে। আচ্ছা, আজকে কি আমরা চা খেয়ে কাটাবো? চাই জীবন, চাই এখন হবে না রে, মনে হয় 4 দিনের আগে হবে না। এখন চাই জীবন, চাই মরণ, চাই সব। 4 দিন লাগবে তাহলে তো। সকাল থেকে আমি মনে হয় এটা 4 নম্বর কাপ চা খাচ্ছি। তো আমরা এখন খাচ্ছি লেমন টি, মানে আমরা শুধু চাই খাচ্ছি আজকে। এই হচ্ছে ব্যাপার। মানে সব রকম চা খেয়েছি। একটা প্রথমে খেয়েছি যেমন তৈরি করা চা ওরকম, তারপরে খেয়েছি হচ্ছে টি ব্যাগের চা, তারপরে মাটির ভাড়ে চা, হাতে তৈরি, হাতে তৈরি। এটা হচ্ছে লেমন টি। এটা লেমন টি। তো আমরা চাই খাচ্ছি। রামপুরহাট যেতে যেতে চাতেই জীবন চলবে মনে হচ্ছে। তো চলো দেখা যাক আর কি কি চা খেতে খেতে লাস্টে লাঞ্চে ঢুকবো। তো সকালবেলা টিফিনটা আমাদের আজকে চাতেই চলছে। তো চলো আর কি। ডিম খেয়েছি, মুড়ি খেয়েছি। হ্যাঁ, ডিম খাওয়া হয়েছে, মুড়ি খাওয়া হয়েছে, তোমরা তো দেখেইছো। আর নতুন করে কি তবুও এটা মিল না পড়লে না ভালো লাগে না, কি মনটাই ভালো লাগে না। হেভি লোকেশন, হ্যাঁ সেইভাবে ভিডিও করতে পারলাম না রে, চরম ছিল। কত জ্বালা তোমার ধরে বাড়ি সো আমরা আমাদের ডেস্টিনেশনের একদম কাছে, মানে রামপুরহাটের আগে স্টেশন তারাপীঠ রোডে চলে এসেছি। তো এখান থেকেও তোমরা যেতে পারো। এখানে প্রচুর লোক নেমে গেছিল, বাট আমরা রামপুরহাটেই নেমেছিলাম। বাট এখানটা দেখো একদম তারাপীঠের মন্দিরের আদলে স্টেশনের ওপরে এই জায়গাটা তৈরি করেছে, বেশ ভালো লাগছে, দৃশ্যটা ভীষণ মনোরম। তো ফাইনালি আমরা নেমে গেছি রামপুরহাটে। আর এখন দেখতে পাচ্ছি লাগেজ টাগেজ নিয়ে সানগ্লাস পরে, কারণ এত রোদ, সানগ্লাস না পরলে হবে না। আবার কথা জানি না কতটা শোনা যাচ্ছে, চেষ্টা করছি বলার। তো আর কি, এই ব্লগটা আমরা কন্টিনিউ করছি আর কন্টিনিউ করব, কিন্তু পার্টে পার্টে আসবে। তো চলো যাওয়া যাক এখন ডাইরেক্ট তারাপীঠের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে আমরা কোন রুম নিচ্ছি, কত কি পড়ছে, সমস্তটা ডিটেলসে শেয়ার করবো। তো চলো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সেখানে শেয়ার করব কত কি খরচা পড়লো যেতে, রুমের সমস্ত কিছু। ততক্ষণের জন্য বাই।